সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। আজকের অনলাইন ক্লাসটি বিবিএ পাস কোর্সের থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। চ্যাপ্টার 1, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি। গত ক্লাসে আমরা একটি অঙ্ক সম্পন্ন করেছিলাম। আজকে দ্বিতীয় নম্বর এক্সারসাইজটি আমরা করব। তো আসো আমরা প্রশ্নটি পড়ি। এখানে দেওয়া আছে, ফ্রাঙ্কো কর্পোরেশন ওয়াজ অর্গানাইজড on January 1, 2019. It is authorized to issue 10,000 shares of 8% টাকা 100 par value, প্রতিটি 100 টাকা মূল্যের। এখানে 10,000 শেয়ারের মধ্যে 8% শেয়ার ইস্যু করা হবে। এর মধ্যে প্রেফার্ড স্টক অ্যান্ড preferred stock and 5 lakh shares of non-par common stock, stated value of taka 2 par share. The following stock transactions were completed during the first year. তো আমরা এখানে দেখতে পাই, issued 80,000 shares of common stock for cash টাকা 4 per share. তাহলে 4 টাকা করে শেয়ারটা ইস্যু করা হয়েছে। 80,000 shares of common stock, তাহলে কমন স্টকে কত টাকা করে ছিল? কমন স্টকে ছিল 2 টাকা, কিন্তু এখানে 4 টাকায় শেয়ারটা, তার মানে ওইখানে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস আছে 2 টাকা। তারপরে দেখা যাচ্ছে ইস্যুড 5,000 shares of preferred stock for cash টাকা 105 per share. প্রেফার্ড স্টকের দাম আছে কত? শেয়ারটার দাম ছিল কত টাকা? 100 টাকা, কিন্তু এটা ইস্যু করা হচ্ছে 105 টাকায়, তার মানে 5 টাকা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস। ইস্যুড 24,000 shares of common stock for land, অর্থাৎ ল্যান্ডের বিনিময়ে 24,000 শেয়ার ইস্যু করা হচ্ছে। দি আস্কিং প্রাইস অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা 90,000, অর্থাৎ ওইটা জমিটির দাম ছিল 90,000 টাকা। দ্য ফেয়ার ট্রানজিট ভ্যালু অফ দ্য ল্যান্ড ওয়াজ 85,000, ওটার অ্যাকচুয়াল যে দাম সেটা হচ্ছে 85,000 টাকা। ইস্যুড 80,000 শেয়ার্স অফ কমন স্টক ফর ক্যাশ টাকা 85,000, 85,000 টাকার কমন স্টক ইস্যু করা হয়েছে মে 1 তারিখ। তারপরে issued 80,000 shares of common stock for cash এ 4 পয়েন্ট, সরি এখানে একটু ভুল হয়েছে, মে 1 তারিখ 4.50, ঠিক করে দিচ্ছি, 4.50 এত টাকাই তো শেয়ার ইস্যু করা হয় না। তারপরে অগস্ট 1, ইস্যু 10,000 shares of common stock to attorneys in payment of their bill. অ্যাটর্নিকে বিল পেমেন্টের বিনিময়ে তাকে কি করা হচ্ছে? 10,000 শেয়ার দেওয়া হচ্ছে। 30,000 for service provided in helping the company organize, কোম্পানি সংগঠিত করার ক্ষেত্রে সাহায্য করার জন্য তাকে কত টাকা? 10,000 শেয়ার ইস্যু করা হচ্ছে 30,000 টাকার সার্ভিসের বিনিময়ে। ইস্যুড শেয়ার্স অফ কমন স্টক ফর ক্যাশ অ্যাট 5 per share, ইস্যুড শেয়ার্স অফ কমন স্টক ফর ক্যাশ সেপ্টেম্বরের 1 তারিখ। ইস্যুড, এখানে একটা বসা নাই, 10,000 shares, ইস্যুড 10,000 shares of common stock for cash টাকা 5 per share। তারপরে আছে কি, ইস্যুড 1,000 shares of preferred stock for cash at 109 per share। তাহলে আমরা একটু জার্নালাইজটা আজকে করি, পরবর্তী দিন আমরা কি করব, ট্রানজাকশন ইনস্ট্রাকশনস যে বি আছে এবং সি আছে সেগুলো পরপর আমরা ধারাবাহিক ক্রমে দেখব। তাহলে প্রথমে যে জাবেদাটা ছিল সেটা হচ্ছে ইস্যুড 80,000 shares of টাকা 4 per share। আমরা জানি শেয়ারটার দাম হচ্ছে, কমন স্টক যে শেয়ার, সেই কমন স্টক শেয়ারের দাম হচ্ছে 2 টাকা, কিন্তু এটা 4 টাকা ইস্যু করা হচ্ছে। 4 টাকা ইস্যু করার অর্থ হলো
2 টাকা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস, তাহলে ক্যাশ টাকা 3,20,000, 80,000 টাকাকে 4 দিয়ে গুণ করে 3,20,000। কমন স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক ক্রেডিট। আমরা ক্যাশ ডেবিট, কারণ ক্যাশ একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর স্টকগুলো ক্রেডিট যেহেতু মূলধন বৃদ্ধি পাচ্ছে। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু, এটা একটা দায়, অধিহার বলেছিলাম তোমাদেরকে, 1,60,000 টাকা। পরবর্তীতে issued 5,000 shares of টাকা, issued 5,000 shares of preferred stock for cash 100 and কত 5, তাহলে শেয়ারটার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু 105 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে ক্যাশ 5,000 শেয়ার 105 টাকা করে, 5,25,000 টাকা। এখানে প্রেফার্ড স্টক যাবে 100 টাকা, 5 লক্ষ টাকা। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার্ড স্টক, ওই যে অতিরিক্ত যে 5 টাকা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পেড ইন ক্যাপিটাল, তাহলে 25,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট, প্রেফার্ড স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এরপর এপ্রিলের 1 তারিখ দেখা যাচ্ছে, এপ্রিলের 1 তারিখে issued 24,000 shares of common stock for land. The asking price of the land was টাকা 90,000. The fair transit value, বিনিময় মূল্য ছিল কত টাকা? আমাদের 85,000 টাকা। তাহলে আমরা ল্যান্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে দেখো ল্যান্ড কত টাকা? ল্যান্ড হচ্ছে 85,000 টাকা। তারপরে 85,000 টাকা, কিন্তু এটার যে এখানে একটা ব্যাপার আছে, ওটার আস্কিং প্রাইস ছিল 90,000 টাকা, কিন্তু এটার অ্যাকচুয়াল দাম ছিল 85,000 টাকা। তাহলে 90,000 টাকা, যেহেতু এখানে 90,000 টাকা চেয়েছে, এটা বেশি, তাহলে বাকি টাকাটা হচ্ছে কি, এই যে আমাদের এখানে একটু প্লিজ, আচ্ছা দেখো এখানে একটু ঝামেলা হয়েছিল। ল্যান্ড 85,000 টাকা, তাহলে কমন স্টক 24,000 যদি শেয়ার ইস্যু করে, আমাদের শেয়ারের দাম ছিল 2 টাকা করে। এখানে দেখো প্রতিটি শেয়ারের দাম কত টাকা করে? 2 টাকা কমন স্টক, কিন্তু 24,000কে 2 দিয়ে গুণ করলে তো আমাদের 48,000 হয়। তাহলে বাকি যে টাকা সেটা পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার ভ্যালু ধরা হয়েছে। এরপর আসো মের 1 তারিখ। মের 1 তারিখে কি বলা হয়েছে? issued 80,000 shares of common stock for cash at টাকা 4.5, 4.5 টাকায় ইস্যু করা হয়েছে। তাহলে ক্যাশ 80,000 শেয়ার্স, তাহলে 3,60,000 টাকা। কমন স্টক আমরা জানি কমন স্টকটার দাম হচ্ছে 2 টাকা, আর বাকি 2.5 টাকা, আর টাকা হচ্ছে পেড ইন ক্যাপিটাল। তাহলে কমন স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক 2.5 টাকা, 50 টাকা। তাহলে 1,60,000, 2 লক্ষ। তারপরে দেখো অগস্টের 1 তারিখ issued 10,000 shares of common stock to attorneys in payment of their bill টাকা 30,000। অ্যাটর্নিদের যে সেবা দিয়েছেন তাদের 30,000 টাকার বিনিময়ে শেয়ার ইস্যু করা হচ্ছে, শেয়ার দেওয়া হচ্ছে কত? 10,000। তাহলে আমরা জানি এটা কমন স্টকের মধ্যে, এটা কথা একটু করে দেখি, 30,000। তো 10,000 shares of common stock to attorneys in payment of 30,000। তাহলে এটাকে আমরা কি লিখবো? আমরা অর্গানাইজেশন এক্সপেন্স হিসেবে লিখবো। এটা আমরা কত টাকা? 30,000 টাকা। তাহলে কমন স্টক 2 টাকা করে, 20,000 টাকা। তারপরে পেড ইন ক্যাপিটাল, বাকি টাকাটা হচ্ছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস। তারপর আসো সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরে 1 আছে ইস্যু 10,000 shares of common stock for cash 5 পার। আবার নভেম্বর আছে issued 1,000 shares of preferred stock 109। দুটো আমরা একসাথে করে নিলাম। তাহলে প্রথমটা দেখি, সেপ্টেম্বর 1 তারিখ, এটা 5 টাকা করে, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু। এখানে 3 টাকা হচ্ছে পেড ইন ক্যাপিটাল, আর এখানে ক্যাশ ডেবিট, প্রেফার্ড স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। এখানে হচ্ছে যেহেতু 109 টাকার, 9 টাকা হচ্ছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস। এই হচ্ছে জাবেদা। এগুলো সব জাবেদা একই প্রায়, শুধু তোমরা দেখবা কত টাকা পেড ইন ক্যাপিটাল আর কত টাকা ক্যাশ, এবং ল্যান্ড কত টাকা,